মূলত আমরা যে কাজগুলো এখানে করি বিশেষ করে এলাকার যে রাস্তাঘাটের উন্নয়ন, তারপরে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অবকাঠামোগত উন্নয়ন যেগুলো আছে সেগুলো, আর জনসাধারণের যে সেবামূলক যেগুলো আছে সেগুলো হলো আপনার জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সনদ এবং আপনার এই বিভিন্ন ধরনের যে সমস্ত ভাতাভোগী যারা আছে তাদেরকে দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত, তালাকপ্রাপ্ত এবং প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত সেবামূলক কাজগুলো আমরা সাধারণত করে থাকি ইউনিয়ন পরিষদ। আর বাকি যেগুলো ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে, অবকাঠামো উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডার এলজিডি আছে, আপনার ত্রাণ মন্ত্রণালয় আছে, কাবিখা কাবিটা এবং উন্নয়ন সহায়তা তহবিল, এতে গভর্নমেন্টের যে বরাদ্দগুলো আসে সেগুলোর একটা এস্টিমেট হয়। এস্টিমেট অনুযায়ী আমরা বরাদ্দটা পাইলে আমাদের মেম্বার যারা আছে সবাই নিয়ে আমরা বসার পরে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যে প্রকল্পগুলো করার কথা আগে অগ্রাধিকার ভিত্তিতে সেই প্রকল্পগুলোর কাজগুলো আমরা চেষ্টা করি। আসলে আমাদের এখানে তো অনেক কাজ বাকি, কিন্তু আমাদের বরাদ্দের স্বল্পতার জন্য হয়তো আমরা সবগুলো কাজ করতে পারি না। তবে আলহামদুলিল্লাহ আমাদের এই জসলুমি ইউনিয়নে বিগত যে 3টা বছর প্রায় ছুঁই এর মধ্যে অনেক উন্নয়ন আমাদের এখানে হয়েছে মোটামুটি হবে। আর রাস্তাঘাটের যে পাকাকরণ, অনেক রাস্তা ইটা বিছানো আছে, সেগুলো আরসিসি করার পরিকল্পনা আমাদের আছে এবং সরকার কাছ থেকে বরাদ্দ পাইলে আমাদের এখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এটার খুবই দরকার। যদিও আমরা ইতিমধ্যে এই অর্থ বছরে আমরা বেশ কিছু বয়স্ক ভাতা, বিধবা ভাতা পাইছি, সেগুলোর ব্যাপারে আমাদের মিটিং হচ্ছে। মিটিংয়ের মাধ্যমে আমরা সমস্ত মেম্বারদেরকে সমস্ত ইউনিয়নে জনসংখ্যার ভিত্তিতে আমরা এই বয়স্ক ভাতা, বিধবা ভাতাগুলো আমরা কালেক্ট করতেছি। এগুলো আমাদের প্রায় কাজ শেষের দিকে, আমরা হইলে একটা চূড়ান্ত তালিকা আমরা পাঠাবো এবং এগুলো এমআইএস করে আমরা পাঠিয়ে দিলে ওনারা এটা বরাদ্দ দিলে ওনারা এই পরিকল্পনা পাবে। এই যে ডেঙ্গুর যে প্রভাবটা এটা কোত্থেকে হয়, কীভাবে এটা ছড়ায়, আসলে তো এটা একটা কি জানি মশাবাহিত রোগ যেটা আর কি ডেঙ্গুটা। এটা মূলত 3 দিনে বেশি পানি জমা রাখা, টাবের খোসা পানি জমা, ফ্রিজের নিচে পানি জমা থাকা এবং 3 দিনের বেশি কোনো জায়গায় কোনো টায়ারের ভিতরে পানি যাতে জমে না থাকে এবং বাড়ির আঙিনা যাতে অপরিষ্কার না থাকে এবং আশেপাশে যে সমস্ত আঙিনাগুলো আছে সেগুলোর জন্য পরিষ্কার থাকে এবং নিজের সাধ্য অনুযায়ী নিজের সাধ্যের মধ্যে যতটুকু আছে, বিশেষ করে ব্লিচিং পাউডার ছিটানো এবং কীটনাশক মানে জীবাণুনাশক যেগুলো আছে আর কি, কীটনাশক যেগুলো আছে যেগুলো নাকি ক্ষতিকর না, সেই সমস্ত কীটনাশক ছিটে আশেপাশে পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু থেকে প্রভাব। মনে করি না যে আমি একেবারে 100% কিছু করি, তবে যতটুকু দায়িত্ব ইউনিয়ন পরিষদের আছে, চেয়ারম্যান হিসেবে যতটুকু দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে যেতেছি যে আসলে পারছি কিনা না পারছি সেটা হলো জনগণ যাচাই বাছাই করবে। হয়তো আমি 100% করতে পারি নাই, এটাই স্বাভাবিক। একটা মানুষ সব কিছু করতে পারে না, সবার কাছে ভালো হইতে পারে না, সব দিক দিয়ে সাকসেসফুল হতে পারে না। তবে আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করে যেতে। তবে এই ব্যাপারে আমার এলাকার জনগণ যারা আছে, বিশেষ করে আমার জসলুম ইউনিয়নের জনগণ যারা আছে এবং আমার অপোজিশনে যারা নির্বাচন করছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে তারা আমাকে যেভাবে সহযোগিতা করছে ইউনিয়ন পরিষদ পরিচালনা করার জন্য, এই জন্য আমি সত্যিকারেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।